আজকে কথা বলবো নিউজিল্যান্ডের ইমিগ্রেশনের সম্প্রতি একটি রুলস জারি হয়েছে এফটিএস ফান্ড ট্রান্সফার স্কিম সেই বিষয়টি নিয়ে। এটি কাদের জন্য অ্যাপ্লিকেবল, এটি কেন প্রবর্তিত করা হলো, কোন কোন দেশ এটার আওতাভুক্ত হবে, এটি কবে থেকে প্রবর্তিত হবে, এই সকল বিস্তারিত তথ্য আজকে আলোচনা করব। সম্প্রতি সময়ে যারা আসলে নিউজিল্যান্ডে পড়াশোনা করার জন্য যেতে চাচ্ছে তাদের সব থেকে বহুল পরিচিত একটি প্রশ্ন হচ্ছে, আপু এফটিএস কি, এফটিএস কি আমাদের জন্য অ্যাপ্লিকেবল কিনা। প্রথমত এফটিএস বলতে বোঝাচ্ছে ফান্ড ট্রান্সফার স্কিম, অর্থাৎ উচ্চশিক্ষার জন্য যে সকল শিক্ষার্থীরা তাদের দেশ থেকে নিউজিল্যান্ডে পাড়ি জমাবে সেই সময় তাদের এআইপি ক্লিয়ার হওয়ার পরবর্তীতেই নিউজিল্যান্ডে বসবাস করার জন্য 1 বছরে তাদের যে পরিমাণের অর্থ বহন করতে হবে বা যে পরিমাণের অর্থ প্রয়োজন সেটি এআইপি ক্লিয়ার হওয়ার পরবর্তীতে নিউজিল্যান্ডের ব্যাংকে ট্রান্সফার করতে হবে এবং পরবর্তীতে প্রতি মাসে মাসে নিউজিল্যান্ডের ব্যাংক থেকে তারা এইটি স্কিম আকারে পাবে। এটি কেন প্রবর্তিত করা হলো? দেখা গিয়েছে নিউজিল্যান্ডে যে সকল স্টুডেন্টরা আসলে পড়াশোনার উদ্দেশ্যে যায় সেখানকার লিভিং এক্সপেন্স বেয়ার করতে না পেরে তারা পড়াশোনাতে কম মনোযোগী হয়ে পার্ট টাইম কাজে বেশি মনোযোগী হয়, বা অনেকে আসলে এই যে তাদের লিভিং এক্সপেন্স বেয়ারটাও ঠিকমতো করতে পারে না, তখন দেখা যায় একটি হ্যাসেলের মধ্যে তারা পড়ে। যে কারণে যে সকল উচ্চশিক্ষা নিতে যে সকল শিক্ষার্থীরা আগ্রহী তারা যাওয়ার আগে অর্থাৎ এআইপি ক্লিয়ার করার পরবর্তীতেই তাদের ভিসা পাওয়ার আগে তাদের এই অ্যামাউন্টটি পেমেন্ট করে দিতে হবে নিউজিল্যান্ডের ব্যাংকে। এখন প্রশ্ন হচ্ছে, আপু যদি কোনো কারণে এআইপি ক্লিয়ার হওয়ার পরবর্তীতে আমি ভিসা না পাই তাহলে আমার এই টাকাটা কি রিফান্ডেবল? জি, এই টাকাটা অবশ্যই রিফান্ডেবল। এআইপি ক্লিয়ার হওয়ার পরবর্তীতে যদি কোনো কারণে এই অ্যামাউন্টটা অর্থাৎ ভিসা না হয় তাহলে কিন্তু এই অ্যামাউন্টটা পুরোটাই রিফান্ডেবল, কিন্তু ভিসা হওয়ার পরবর্তীতে এই অ্যামাউন্টটা কিন্তু এককালীনভাবে শিক্ষার্থীদের দেওয়া হবে না, প্রতি মাসে মাসে স্কিম আকারে দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপু এটি কি আমি বাংলাদেশি স্টুডেন্ট, এটা কি আমার জন্য অ্যাপ্লিকেবল? উত্তরটি হচ্ছে না, এটি কেবলমাত্র 6টি দেশের জন্য প্রস্তাব করা হয়েছে। 6টি দেশের জন্য এটি এই 2026 সালে জুলাই মাস থেকে আসলে এটি কার্যকর হবে, জুলাই ইনটেক থেকে। তো কোন 6টি দেশ? সেটি হচ্ছে চীন, ভুটান, নেপাল, ভারত, ফিলিপাইন। এই যে দেশগুলোর কথা বললাম এই দেশগুলোর জন্য এটি আসলে, এবং শ্রীলঙ্কা, এই 6টি দেশের জন্য এটি হচ্ছে অ্যাপ্লিকেবল। বাংলাদেশের স্টুডেন্টের জন্য এখন এটি অ্যাপ্লিকেবল হয়নি, বা নিউজিল্যান্ডের ইমিগ্রেশন পোর্টালে যেমনটি বলা আছে সেখানে আসলে বাংলাদেশের নামটি নেই। তাই বাংলাদেশের শিক্ষার্থীদের এআইপি ক্লিয়ার হওয়ার পরবর্তীতে এই অ্যামাউন্টটি নিউজিল্যান্ডের ব্যাংকগুলোতে পাঠাতে হবে না। কিন্তু শুধু বাংলাদেশি না, যে সকল শিক্ষার্থীরা নিউজিল্যান্ডে পড়াশোনা করতে যেতে চাচ্ছে তাদের কিন্তু এআইপি ক্লিয়ারের আগে অর্থাৎ ভিসা সাবমিশন যখন করা হয় তখনই কিন্তু তাদের পুরো ম্যাট্রিক্সে তাদের যে 1 বছরের লিভিং এক্সপেন্স সেই লিভিং এক্সপেন্সটা কিন্তু ফান্ডে আগে থেকে দেখিয়ে রাখতে হয়, কিংবা আগে থেকে যে রুলসগুলো ছিল তাদের 1 বছরের টিউশন ফিস, 1 বছরের লিভিং এক্সপেন্স বা ট্রাভেল এক্সপেন্সের সমপরিমাণ যে অর্থ সেটা কিন্তু আগে থেকে দেখিয়ে রাখতে হয়, বা ফান্ডের সোর্সগুলো ক্লিয়ার থাকতে হয়। তো ফান্ডের যে আগের ব্যাপারগুলো ছিল, ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টসগুলো আগে প্রোভাইড করতে হতো সেগুলো কিন্তু এখনও ওভাবেই প্রোভাইড করতে হবে, এবং অবশ্যই সোর্সগুলো খুব ক্লিয়ার মেনশন থাকতে হবে। স্টুডেন্ট যাওয়ার পরবর্তীতে কীভাবে তার লিভিং এক্সপেন্স বেয়ার করবে, স্পন্সরের আসলে ইনকাম সোর্সটা কি, এগুলো আগের মতোই পরিষ্কারভাবে থাকতে হবে। এখন বর্তমানে নিউজিল্যান্ড উচ্চশিক্ষা শিক্ষিত হতে যারা আগ্রহী তাদের জন্য কিন্তু অনেক একটি বহুল আলোচিত একটি জায়গা। নিউজিল্যান্ডে পড়াশোনার মান অনেক ভালো, এবং একই সাথে পিয়ার অপরচুনিটিস অন্যান্য কান্ট্রির তুলনায় অনেক বেটার হওয়ার কারণে নিউজিল্যান্ডে সম্প্রতি স্টুডেন্ট যাওয়ার প্রবণতা এবং সংখ্যাটা পূর্বের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। তাই নিউজিল্যান্ডে যদি আপনি আপনার ভিসা প্রসেসিং করতে চান বা পড়াশোনার জন্য যেতে চান, দেরি না করে দ্রুত আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টার্ট করে দিতে হবে। নিউজিল্যান্ডের ইমিগ্রেশন পোর্টালে গেলেই আপনার বিস্তারিত সকল তথ্য, কিভাবে আসলে ডকুমেন্টেশন রেডি করতে হয়, কিংবা এখানে কতটুকু অ্যামাউন্ট দেখাতে হয়, কে কে আপনার স্পন্সর হতে পারবে, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু তাদের ইমিগ্রেশন পোর্টালে খুব সুন্দর মতো ওয়েবসাইটে দেওয়া আছে। তাই আপনারা কারো তথ্যে বিভ্রান্ত না হয়ে সরাসরি নিউজিল্যান্ডের যে ইমিগ্রেশন ওয়েবসাইটটা আছে সেখানে ভিজিট করবেন। আমি আমার ভিডিওর লিঙ্ক কমেন্ট বক্সে লিঙ্কটি প্রোভাইড করে থাকবো। এর পরবর্তীতেও যদি কারো কোনো স্পেসিফিক কোনো প্রশ্ন থেকে থাকে যে আপু আমার এই প্রোফাইল দিয়ে আসলে কোথায় প্রসিড করতে পারবো, কিংবা নিউজিল্যান্ডে আসলে সেই স্পেসিফিক স্টুডেন্টের জন্য ফান্ডটা কীভাবে রেডি করা যাবে, কিংবা স্পন্সর কী হবে, এরকম যদি কোনো ছোটোখাটো তথ্য প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।